আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر ও كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে হাকিমে দানের ফজিলত সম্পর্কে বড় চমৎকারভাবে বলেছেন এবং তিনি বলেছেন প্রকাশ্য দান আর গোপন দান যেভাবে করুক না কেন তার মর্যাদা রয়েছে আল্লাহ তাআলার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াদে উলিয়া অর্থাৎ দানের যে প্রথম হাতটি, এই হাতের মর্যাদা রয়েছে খায়রুম মিন ইয়াদিস সুফলা, অর্থাৎ নিম্নের হাত থেকে উপরের হাত যে হাত দ্বারা দান করা হয় এর মর্যাদা অনেক বেশি। তাই আজকে আমরা দানকারীর হাতের মর্যাদা ও গোপনে দানের ফজিলত তাৎপর্য নিয়ে কথা বলবো। বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান আলিম দ্বীন মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, পরিচালক জামিয়া ইসলামী আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো দানকারীর হাতের মর্যাদা। সাধারণত আমরা দানের ফজিলত নিয়ে কথা বলি, কিন্তু দানকারীর হাতের মর্যাদা বা গোপনে দানের ফজিলত নিয়ে সাধারণত কথাবার্তা একটু হয় বা কম হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এই বিষয়টি আসলে ব্যাপক আলোচনার দাবি রাখে। তা আপনার কাছে আমরা জানবো যে দানকারীর হাতের যে হাত দ্বারা দান করছে সে হাতের মর্যাদা কি, ফজিলত কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। অন্য হাদিসে আছে ইন্না সাদাকাতাল সিররি তুদফা গাযাবার রাব্বি। আল্লাহ পাকের অশেষ রহমত, একটি মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। তো আজকে যে বিষয়টি, এটা অত্যন্ত জরুরি এবং মূল্যবান একটি বিষয়, এবং আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিনের জন্য এই বিষয়ে এগিয়ে যাওয়া, এই বিষয়ে প্রতিযোগিতা করা আমাদের জন্য কর্তব্য। যেরকমভাবে আপনার আয়াত পড়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করছেন যে তোমরা রাত্রে দান করো অথবা দিনে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, সেটার উপকার, সেটার প্রতিদান আল্লাহর কাছে পাবে। আর আল্লাহ কি বলতেছে, কি প্রতিদান দিবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা আমার কাছে যখন আসবে কিয়ামতের দিন, হাশরের ময়দানে, তাদের আর কোনো ভয় থাকবে না, আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। যে হাত দিয়ে দান করে সে হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। ওই হাত থেকে যেই হাত দিয়ে দান নেয়, গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে তোমরা দান করো, যেই হাত দান করে সেই হাতটা আমার কাছে উত্তম। এবং অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কেউ যদি গোপনে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তুতফা গাযাবার রাব, আল্লাহর গজব কমে যায়, আল্লাহর যে ক্রোধ আছে ক্রোধটা কমে যায়। অন্য হাদিসে আছে যে হারুল কবরি তুতফা হারুল কবরি, যে আল্লাহ রাব্বুল আলামিন কবরের যে গরম আছে গরমকে কমে দেয়। দানকারীদের আসলে দান এটা হলো একটা গুনাহের একটা কাফারা, এবং কিয়ামতের দিবসের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট। আর এই দান যদি করি আমরা দুনিয়াতে 5টি ফজিলত এবং 5টি বরকত আমরা লাভ করতে পারবো। তার মধ্যে 1 নম্বর হলো দানকারীদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালে বরকত দান করে, তাদের সম্পদে বরকত দান করে। এবং দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দানকারীদের হায়াত, যে দান করবে তার হায়াতকে বৃদ্ধি করে দেয়। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন যে দান করবে তাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ দূরে রাখেন। চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন যে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এবং পঞ্চমত যে ব্যক্তি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন
তার উত্তরসূরি মাতা পিতা যারা অন্ধকারময় কবরে চলে গেছে তাদের কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেন। তো দানটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। অন্য জায়গায় আমাদের সাহাবাই বিভিন্ন ওলামায়ে কেরাম বলেন যে তুমি প্রতিদিন অন্তত 2 টাকা হলেও, কিছু না কিছু 5 টাকা হলো, 2 টাকা হলো তুমি একটা দান করো, কিন্তু একটা দিনের জন্য তোমার দান থেকে যেন খালি না যায়। আপনি যায়। চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনের মধ্যে সর্ববৃহৎ যে সূরা, সূরাতুল বাকারা, সেই সূরাতুল বাকারার 270 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অর্থ, তোমরা যা কিছু ব্যয় করো বা যা মান্যতি মানো, আল্লাহ তা জানেন, আর জালিমগণ কোনো রকমের সাহায্যকারী দুনিয়াতে এবং পরকালে পাবে না। 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারাআ ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অর্থ, তোমরা দান সাদাকা যদি প্রকাশ্যে দাও সেও ভালো, আর যদি তা গোপনে গরিবদেরকে দান করো তবে তা তোমাদের পক্ষে কতই না শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তোমাদের মন্দ কর্মসমূহের প্রায়শ্চিত্ত করে দিবেন। বস্তুত আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে পূর্ণ অবগত। দর্শক মণ্ডলী, আলোচ্য 2 আয়াতকে সামনে রাখলে আমরা যতটুকু বুঝি যে প্রকাশ্য দান যেমন আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়, অপ্রকাশ্য গোপনে দান সেটাকে বলা হয়েছে অতি শ্রেষ্ঠ, অনেক উত্তম, কতই না ভালো গোপনে দান করা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যা বোঝাতে চেয়েছেন যে এই দুনিয়াতে, এই আবহাওয়ার এই জগতে রক্তে মাংসে গড়া মানুষগুলো, আমরা মুসলিম যারা আছি, তারা চলতে ফিরতে পাপ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপগুলোকে দানের কারণে আল্লাহ তাআলা সেটা করে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তো আল্লাহ তাআলা তওবার মাধ্যম ছাড়া দূর করেন না, তওবা করতে হবে। দানের কারণে তওবা করার আল্লাহ পাক তৌফিক দান করবেন। বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দানের কারণে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। কোনো সগীরা গুনাহ যদি আল্লাহ তাআলার আমরা নষ্ট করে থাকি অথবা করে থাকি, আল্লাহ তাআলা সেগুলোকেও আমাদেরকে মাফ করে দিবেন। তাই দানের রয়েছে অনেক ফজিলত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদুল উলিয়া, দানের হাতটা, উপরের যে হাতটা, খায়রুম মিন ইয়াদিস সুফলা, এটা হলো নিম্নের হাত থেকে অনেক উত্তম। তাই চলুন আজকের বিষয় নিয়ে আমরা বুঝি, গবেষণা করি, বোঝার চেষ্টা করি, বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল কারীম সেই তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই বলে অনেকে যে একবার আলহামদুলিল্লাহ 3 বার কুলহু আল্লাহ বললে নাকি খতম কোরআন শরীফ পড়া, এটা সঠিক? কিছু বুঝতে পারিনি, আপনি চাইলে আরেকবার বলতে পারেন। বলেছেন যে যদি সূরা ইখলাস 3 বার পড়লে পুরো খতমের। ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি তাহলে আমরা কথা বলবো। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। ফ্রি ফায়ার গেম কি খেলা হারাম? আরেকবার বলুন। ফ্রি ফায়ার গেম কি খেলা হারাম? কি করা? কি খেলা হারাম? ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। কি খেলা? জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে কথা বলবো। 2টো প্রশ্ন আমাদের কাছে এসছে। প্রথম যে প্রশ্নটি আপনি তো বুঝতে পেরেছেন যে প্রথম হয়তো উনি এটাই বুঝাতে চেয়েছেন যে সূরা ইখলাস যেটা আমরা পড়ি, যদি কেউ 3 বার পড়ে তাহলে তার পরিপূর্ণ কোরআনের সওয়াব হবে কিনা। মোটামুটি এতটুকুই, যতটুকু বুঝেছি আর কি। হাবুন, আপনারা যে প্রশ্ন করেছেন, হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে 1 বার পড়ে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন পড়লে যে সব তাকে দান করে। এখন যদি কেউ এই নিয়ত করে 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর তো নিয়ামতের অভাব নাই, সওয়াবের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার ধন্যবাদ। একটি হলো সওয়াব পাওয়া, আবার পুরো কোরআন তেলাওয়াত করার এক্সট্রা সওয়াব রয়েছে। দেখুন, পুরো কোরআন আপনি যখন পড়বেন প্রতিটি হরফে 10টি নেকি, এটি তো আপনি না পড়লে, তেলাওয়াত না করলে পাবেন না। সূরাতুল ইখলাস অনেক মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ সূরা। এজন্য আমরা যেন বেশি তেলাওয়াত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে সওয়াব দেওয়া হবে। কিন্তু কোরআন তেলাওয়াতের এক্সট্রা সওয়াব আছে। আমরা চেষ্টা করব পরিপূর্ণ কোরআনের খতম করতে। কারণ আমরা যখন এই ফজিলতটা পেয়েছি, হয়তো মনে করতে পারেন যে কোরআন খতম 3 বার পড়লেই তো আমরা 1 খতমের সওয়াব পেয়ে যাচ্ছি। আসলে ওইটা আলোক বিষয়, এটা আলোক বিষয়। আরেকজন প্রশ্ন করেছেন, গেম খেলা হারাম কিনা। আমরা গতকালকে কথাটি বলেছি, গতকালকে সম্ভবত আপনি প্রশ্ন করেছেন যে গেমস যেগুলো মানুষের মেধার বিকাশে সহযোগিতা করে, মেধায়, অর্থাৎ সেখানে অশ্লীলতা নেই, অবৈধ কিছু নেই, বরং মেধাকে সতেজ করে এবং সময় নষ্ট হয় না, মাল নষ্ট হয় না, মানুষের চোখ নষ্ট হয় না। প্রয়োজনের উদ্দেশ্য ভালোর কারণে বলা হয়েছে যে এগুলো আপনি ব্যবহার করতে পারেন ভালো উদ্দেশ্যের কারণে। আর যেগুলোর দ্বারা মেধা নষ্ট হয়, সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, এগুলো নিঃসন্দেহে হারাম। কারণ এগুলোর উদ্দেশ্য হলো নষ্ট করা, আর ইসরাফ, অতিরিক্ত জিনিস খরচ করা হলো হারাম। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। আমি বলতে চাই যে বর্তমানে অ্যানিমে কি দেখা হারাম না হালাল? জাপানি যে কার্টুনগুলো রয়েছে। জি, যে কার্টুন, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন বলুন। হ্যালো, আপনার প্রশ্ন বলুন, শুনতে পেয়েছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, প্রশ্ন করুন। আমার নাম আলাউদ্দিন, পলাশী থেকে বলছি। জি বলুন। সুন্নাতে 4 রাকাত থেকে সূরা মিলাতে হবে? জি, বুঝতে পেরেছি। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন আমি বলুন। একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। যে কি স্বপ্নে দেখলে বুঝতে পারবো যে যে মারা যাওয়ার কোনো দেখাইতেছে কিনা? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা কথা বলছি। ইনশাআল্লাহ সময় সুযোগ থাকলে আবারও আপনাদের কাছে আসব। প্রথম যে প্রশ্নটি করেছেন, যে কার্টুন দেখা যাবে কিনা, আমরা আপনি এর আগে আমরা আলোচনা করেছি যে ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় যেখানে করা, সময় নষ্ট করা, ব্রেনকে ক্ষতি করা, জাপানি হোক, চায়না হোক, যে কোনো ধরনের গেমস বা কার্টুন যেটাকে সময় নষ্ট করে ছেলেপেলেদের আপনার শিকার থেকে তাদেরকে অন্য মনস্ক করে ফেলে, নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের যে কার্টুনগুলি বা যেই অ্যানিমিগুলি দেখায়, সেটাতে ইসলামের কিছু নাই। ছেলেপেলেদের অন্যদিকে মনস্ক করে ফেলে, তাদের সময় নষ্ট করে, পড়ালেখা বাদ দিয়ে তারা ওইটার প্রতি এরকমভাবে মগ্ন হয় যে পড়ালেখার ধারে কাছে চলে যায় না। কাজেই যেহেতু এগুলি আমাদের সময় নষ্ট ওই সমস্ত কারণে, সেই কারণে এটা হারাম, এটা করা যাবে না। এগুলোর দ্বারা জাগতিক কোনো ফায়দা নেই, পরকালের ফায়দা নেই, নিজের শারীরিক। আরেকটি প্রশ্ন করেছেন যে জোহরের 4 রাকাত সুন্নতে অবশ্যই সূরা মিলাইতে হবে। 4 রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে আপনার পর্যায়ক্রমে বড়, তারপরে ছোট, এরকম ভাবে সূরা মিলাই নেবেন। আরেকটি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন আপনি, কি স্বপ্ন দেখলে মারা যাওয়ার ইঙ্গিত? আসলে মারা যাওয়ার ইঙ্গিত তো আমরা যখন বয়স হয়, মানুষের বৃদ্ধ হয়,
তার শরীরে প্রকাশ পেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিদর্শন দিতে থাকেন। একটু বয়স হলে আমাদের চুল পাকতে থাকে, দাড়ি পাকতে থাকে, লোম পাকতে থাকে, শরীরের হাড় গোড় ঢিলেমূল হয়ে যাওয়া, এগুলোই মারা যাওয়া। এটাই তো সবচেয়ে বড় নিদর্শন। আপনি বড় চমৎকার বলছেন। স্বপ্নের মাধ্যমে তো আল্লাহ কোনো পাঠান না। স্বপ্ন আসলে এগুলো থেকে দূরে থাকা, কারণ আপনি এই চিন্তা করলে সারাক্ষণই তো আপনি এর পেছনে পড়ে যাবেন। আপনি অন্যান্য কাজ করবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে আগে বলেছেন, আল্লাহ তাআলা যারা কেউ জানে না, ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষ কখন মারা যাবে, কখন কি করবে, এগুলো সব আল্লাহ তাআলাই জানেন। আপনি তার উপরেই অটল থাকুন এবং যত 1 মিনিট পাচ্ছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি স্বপ্ন দেখি যে একজন মৃত ব্যক্তি এসে আমাকে জড়িয়ে বলতেছে যে হচ্ছে তোকে মেরে ফেলবো। তখন আমি হচ্ছে মানে ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি পড়েছিলাম। পড়ার পরে অনিচ্ছা চলে গেছে আমাকে। তা আমি জানতে চাচ্ছি এটার মানে কি? দেখুন, স্বপ্ন অনেক সময় যা দেখেন তা হয় না। স্বপ্ন 3 ধরনের হয়, রুয়াতে সাদেকা, রুয়াতে কাযেবা। 3 সময়ের স্বপ্ন হয়। অনেক সময় আমরা কিছু কিছু স্বপ্ন আছে একেবারে মিথ্যা, কিছু কিছু স্বপ্ন আছে সত্য, কিছু কিছু স্বপ্ন আছে কাল্পনিক, যা কল্পনা করে তা মানুষ দেখে থাকে। তো আপনি যে বিষয়টি বলেছেন এগুলো কোনো স্বপ্নের কথাই এভাবে প্রকাশ্যে বলা উচিত নয়, কোনো স্বপ্নের কথাই না, কারণ ব্যাখ্যাকারীর ব্যাখ্যার উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে। এই জন্য আমরা বলবো যে আপনি যে স্বপ্নটি দেখেছেন, ভালো স্বপ্ন দেখেছেন, কালিমা পড়েছেন, আমরা আপনার স্বপ্নের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা বারিক ফি রুয়াতিকে, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে বরকতময় করুন। আপনার জন্য পরামর্শ থাকবে যে আপনি কিছু দান খায়রাত আল্লাহ তাআলার পথে করবেন ইনশাআল্লাহ। জি শেখ, আপনার কোনো বক্তব্য থাকলে এই বিষয় নিয়ে? না, ঠিক আছে। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে বাথরুমে ওযু করা যাবে কিনা? ধন্যবাদ। এটা অনেক পুরাতন প্রশ্ন, আমাদের এখানে অনেকবার এই প্রশ্নটি এসেছে, আমরা এই অনুষ্ঠানে কথা বলছি। আপনি বুঝতে পেরেছেন যে আসলে আমাদের দেশের এই প্রশ্নগুলি প্রত্যেকেরই মনের ভিতরে থাকে যে বাথরুম ওযু করা যাবে কিনা। আসলে বাথরুমটা কিরকম দেখতে হবে? কোনো বাথরুম যদি এরকম থাকে যে শুধু বাথরুম করার জন্যই সেটাকে বানানো হয়েছে, ওযুর কোনো স্পেস নাই, দাঁড়িয়ে মনে করেন একদম বাথরুমের উপর, তো পবিত্রতার একটা বিষয় আছে। যেখানে আপনি বাথরুম করলেন, আপনার ময়লা ওখানে লেগে আছে বা কোনো প্রস্রাব ওখানে আছে, সেখানে যদি আপনি ওযু করেন তো শরীর নাপাক হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের দেখা গেছে যে অনেকের বাথরুম বড়, আমাদের অনেকের পরিবারে বাথরুম বড় আছে, এক সাইডে বাথরুম আর একদিকে গোসল করার জায়গা, প্লাস আরেকটা কল থাকে, সেখানে ওযু মুখটুক সব ধোয়া যায়, সেখানে করা যাবে। এমনিভাবে ফুকায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম আরেকটি আমাদেরকে সুরাহা দিয়ে থাকেন যে যদি বাথরুমটা বড় হয়, যে বাথরুমের মাঝখানে একটা পর্দা দিয়ে দেওয়া, যে বাথরুম করার পরে আপনি পর্দা লাগাই দিলেন, আর বাথরুম এই পাশে যে কলটা থাকবে, যে জায়গাটা থাকবে যেখানে কাপড় টাপড় ধোয়, সেখানে আপনি হাত পা ওযু সব করলেন, তাহলে বাথরুমের ওই সাইডের নোংরা বা ওই সাইডের যে আপনার খারাপি আছে এটা এই পাশে আপনার প্রবেশ করলো না। সেক্ষেত্রে ধন্যবাদ, আপনি চমৎকার বলছিলেন। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। যে বিষয় নিয়ে কথা আমরা শুরু করেছি, দানকারীর হাতের মর্যাদা। আল্লাহ পাক দানকারীকে যেমন মর্যাদা বানাবেন, হাতটাকেও মর্যাদা বানাবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হাতের সাথে কথা বলবেন যে হাতগুলো দ্বারা দান করা হয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ইয়াসিনে বলেছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ পাক আমাদের হাতের সাথে পায়ের সাথে কথা বলবেন। আমাদের হাতগুলো যদি আমাদের পক্ষে সাক্ষ্য দেয় আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো আল্লাহ তাআলার কাছে। রব্বি কারীম সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ
করি। اللهم صل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم اللهم تقبل صلاتنا وركوعنا وسجودنا بحرمة سيد المرسلين. اللهم يا الله يا كريم নিউজ 24 এর লাইভ প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ। ওগো করিম, মাওলায়ে করিম, আপনার শাহী দরবারে আমাদের সাথে অনেক মানুষ ইয়া আল্লাহ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, আজকে দুনিয়ার মুখে বেঁচে নাই, আমাদের সাথে একসময় হাত তুলে ছিলেন। ওগো করিম, এই হাতগুলো যেন তাদের পক্ষে সাক্ষী দেয়, ইয়া আল্লাহ মেহেরবানি করে সেই ফয়সালা আপনি কুদরতিভাবে করে দেন। ওগো করিম, এই আয়োজন যেন ময়দানে মাহশারে আমাদের নাজাতের জন্য ইয়া আল্লাহ জরিয়া হয়, সেই ফয়সালা করে দেন। আয়োজক বৃন্দ যারা আছেন ইয়া আল্লাহ, বিশেষ করে বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছে, তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য আপনি খায়র কল্যাণের ফয়সালা করে দেন, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। দানকারীর হাতের বর্জা দাঁড়িয়ে গোপনে দানের ফজিলত নিয়ে কথা বলেছি, আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার পরকালীন জিন্দেগি আমাদেরকে ভালো করে দেন, সুস্থতার জিন্দেগি দান করেন, বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।